হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল সকলকে। তো আজকের দিনটা তোমাদের কেমন অবশ্যই কিন্তু আমার সাথে তোমরাও শেয়ার করবে। আমি যেমন শেয়ার করছি আমার সারাটা দিন কেমন যাচ্ছে সব কিছু, তো তোমরাও কিন্তু কমেন্টে বলবে তোমাদের সারাটা দিন কেমন যাচ্ছে। তো এতদিন শুনে আসছিলাম কলকাতায় খুবই গরম, এখন আমাদের উত্তরবঙ্গে এত গরম আর এত রোদ, তোমরা জাস্ট ভাবতে পারবে না কি পরিমাণ রোদ উঠেছে এখানে আর কি পরিমাণ গরম। তো কালকে সারা রাত্রে ঘুম হয়নি, তো আজকে সকাল সকাল উঠে পড়েছে অলরেডি 6:30টার সময়। 6:30টার সময় উঠে যে সমস্ত বাসি কাজগুলো ছিল সেই সমস্ত কিছু করে স্নান করে পুজো দিয়ে আজকে ব্লগটি শুরু করছি। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই পায়েল তরফদার পেজটিকে ফলো করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু পায়েলস লাইফস্টাইল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো সাথে থেকো, পাশে থেকো, ছোটরা বড়রা সকলে পাশে থেকো। আর কেমন হচ্ছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো চলো শুরু করি আজকের দিনটা, লেটস গো। বাড়িতে এনেছে কাঁচা আম, তো কাঁচা আমে তো আম পান্না আমরা খেলাম, এখন খাবো কাঁচা আমের আচার। তো কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এখন কেটে নেব। আচ্ছা বলো তো কার কার এরকম আমের আচার খেতে খুব ভালো লাগে? তবে এই আচারটা কিন্তু আমরা মিষ্টি মিষ্টি আচার করব। মানে আমের যে মিষ্টি আচারটা হয় সেটা, আমের তো দু রকমের আচার হয়, মিষ্টিও হয় আবার ঝালও হয়, কিন্তু আমরা যে আচারটা বানাবো সেটা হচ্ছে মিষ্টি আচার। তো তোমাদের কার কার বলো তো মিষ্টি আচার খেতে ভালো লাগে আর কার কার ঝাল আচার খেতে ভালো লাগে? আমার তো মিষ্টি আচার খেতে ভালো লাগে। আর সকাল সকাল এটা কেটে দেওয়ার একটাই কারণ, যেহেতু খুব রোদ পড়েছে তাই একটা রোদেই যাতে কাজ হয়ে যায়। যদি এখন দিচ্ছি কাজ রোদে আর রাতেবেলা এই আচারটা তাহলে বানিয়ে ফেলতে পারবো, এই কারণেই কিন্তু সকাল সকাল আমগুলোকে কেটে দিয়ে দিচ্ছি। এইদিকে দেখো আমের মধ্যে কত আবার আঠিও হয়ে গেছে, কিছু কিছু আমে আবার সবগুলোতে কিন্তু হয়নি। তো আমার কিন্তু আমের আচার খেতে খুব ভালো লাগে। এই দেখো আমগুলোকে কেটে নিয়েছি, নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন এই থালা দুটোতে দিয়ে দেব। আজকে যা রোদ আর গরম পড়েছে একদিনের রোদেই অনেকটা শুকিয়ে যাবে। তারপর রাতের বেলা গুড় জাল দিয়ে ভাজা মশলা দিয়ে আমের আচার বানানো হবে। তো এই গরমে কে কে বাড়িতে আমের আচার দিচ্ছ শুনি? আমের আচার খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? দেখবে আমার তো মুসুরির ডাল আর আমের আচার হবে, খুব ভালো লাগে খেতে। কুলের আচারও এবার দেওয়া হয়েছিল, কুলের আচারও দেওয়া হয়েছিল, এবছর দুটো আচারই দেওয়া হচ্ছে, কুলের আচার আমের আচার। এই দেখো এখন এটা থাকুক। ছাদে যখন এসেছি একবারে কিছু কাজও আছে, জামা কাপড় কিছু পর্দা ধুয়ে দেওয়া হয়েছে আজকে, ওগুলোকে মেলে একবারে নিচে যাব। তো চলো দেখতে থাকো। ছাদে আমগুলোকে একটু রোদে দিয়ে চলে এসেছি জামা কাপড়গুলোতে। জামা কাপড়গুলো আগেই ধোয়া হয়েছিল, এখন মেলে দেব। জামা কাপড় বলতে ওই জামা কাপড় নয়, আজকে ধোয়া হয়েছিল ঘরের পর্দাগুলো। অনেক দিন ধরেই ভাবছিলাম পর্দাগুলোকে ধুয়ে দেব, কিন্তু ধোয়া আর হচ্ছিল না। তো ভাবলাম যে না, আজ আর অন্যদিকে না তাকিয়ে এই পর্দাগুলোকে ধুতেই হবে। তো তার জন্য পর্দাগুলোকে কিন্তু আমি বের করে নিচ্ছি। আর আজকে কি করেছি, গাছগুলো যে ওই পারে সিঁড়ির ওখানে ছিল সেই গাছগুলোকেও কিন্তু নিয়ে এসেছি ছাদের এখানে, কারণ ওই পাশটা এখন এত পরিমাণে রোদ আসছে গাছগুলো প্রায় শুকিয়েই যাচ্ছে। তো সেই কারণেই গাছের গুলোকে এই পাশে নিয়ে এসেছি, যেহেতু কিছু কিছু গাছে ফুলও রয়েছে, ফুলগুলো একদমই নেতিয়ে পড়ছে। তো দেখো গাছের ফুলগুলো যাতে ঠিক থাকে সেই কারণে কিন্তু এখানে খুব একটা বেশি রান্না আজকে হয়নি। আজকে রান্না হয়েছে আলু পরোটা ভাজা, এখানে রয়েছে আমের টক। এই গরমে আমের টক খাওয়াটা খুবই দরকার, টক খেলে কিন্তু দেখবে ভালো লাগে। আর এখানে হয়েছে তোমার হচ্ছে শিং মাছের তরকারি, এটা একরকম করে করা হয়েছে। আর এখানে পাতলা ঝোল করা হয়েছে, শিং মাছের আলু আর ডাঁটা দিয়ে পাতলা করে ঝোল করা হয়েছে। আর 2-4টে পটলও দেওয়া হয়েছে, কারণ আলু খায় না আমার কর্তা মশাই, সেই কারণে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পটল। তো
তো আজকে রান্নাবাড়ি এই পর্যন্তই। এখন রান্নাঘরটাকে পরিষ্কার করবো এখন, তাহলে রান্নাঘরের এদিকের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপর যাব বাইরেও প্রচুর কাজ রয়েছে। ঘর পরিষ্কার করে জামা কাপড় ভেজানো রয়েছে, সেগুলোকে ধুবো। চলো দেখতে থাকো। তারপরে আবার এসেছি ঘরটাকে পরিষ্কার করে নিয়ে, কারণ দুপুরবেলার দিকেও ঘরটাকে কিন্তু পরিষ্কার না করলে হয় না। আর এদিকে দেখো আমার মেয়েকে দাঁড়িয়ে কি জানি ভক করছিল, বলছিল হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সারাক্ষণ ইউটিউবের এই ভিডিওগুলো দেখে দেখে ওর জন্য অভ্যাস হয়ে গেছে। একদিন আমি ও যেভাবে বলে তোমাদেরকে সেটা শেয়ার করবো, ঠিক আছে? ওই দেখো ও বলছে, এই দেখো আমার মা কাজ করছে, এই করছে ওই করছে, ও খালি বক করছে। আর ক্যামেরার দিকে তাকিয়ে কি ঢং দেখলে যেন আর বাঁচি না। সত্যি বলে ঠলে চলে গেল, আমাকে ডিস্টার্ব করে চলে গেল। আসলে এটাই হচ্ছে ওর কাজ, আমাকে ডিস্টার্ব করা। ওয়েদারের জন্য সব থেকে স্পেশাল আর ভালো খাবার এর থেকে আর কিন্তু কিছু হতে পারে না, তাই না? তাই আজকেও খেয়ে নিচ্ছি। সত্যি প্রতিদিন যদি এরকম পেতাম, প্রতিদিন তো পেলাম, আরও যেন পাই। আমার তো খুব প্রিয় জিনিস, দেখে কারটা লোভ আসছে। দেখো রাতের কি দিয়ে খাবো সেটা বসে গেছে। এখানে ভাত হচ্ছে, এখানে ডাল আর আলু সিদ্ধ হচ্ছে, আর এখানে দিদিভাই এখন আমের আচারটা বানাবো। সকালবেলায় যে আমগুলোকে রোদে দিয়েছিলাম সেগুলো দেখো বিকালবেলায় নিয়ে এসেছি। আর এখানে মশলাটাও বানানো হয়ে গেছে, মৌরি, ধনিয়া আর শুকনো লঙ্কা, জিরা ভাজা করা হয়েছে। এখন গুঁড়ো করে এখন আমের আচারটা বানানো হবে। তারপরে ফাইনাল আমের আচারটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। এই দেখো ফাইনালি আমের আচারটা হয়ে গেছে। হয়তো খুব একটা ভালো ছবি আসছে না, ছায়া পড়ছে। তো এই যে ফাইনালি আমের আচারটা রেডি। এখন মেয়ে বলছে যে একটু মা আমাকে দাও, আমি চেকে দেখবো কেমন হয়েছে। তো ওকে এখন এখানের থেকে একটু দেবো, ও খেয়ে বলবে কেমন হয়েছে। তো বন্ধুরা আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আবার একটি ভিডিওতে। তোমরা সাথে থেকো, পাশে থেকো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে প্রতিদিন সকলে প্রচুর পরিমাণে জল খেও, কারণ জল না খেলে কিন্তু উপায় নেই। যে গরম পড়েছে তাতে আমাদের সকলকেই ভালো থাকার জন্য জল খেতেই হবে। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।